السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله. সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. صدق الله مولانا العظيم. আজকে 6 জানুয়ারি 2021 ঢাকা দক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা গোলাপগঞ্জ সিলেট বাংলাদেশের 64তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনি মাদ্রাসা 64তম বছরের বার্ষিক মাহফিল। এই মাহফিলে গত 64 বছর ধরে কত আল্লাহ ওনারা এসেছেন, কত আল্লাহ ওনারা বয়ান করেছেন। যারা বয়ান করে করে কবরে চলে গিয়েছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই 64 বছরে যতজন বয়ান শুনে শুনে কবরে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতুল ফেরদাউস দান করেন।
এই 64 বছরে যারা দিয়েছেন, যাদের অর্থায়নে মাদ্রাসা 64তম মাহফিল চলছে, যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমি এই লাভে এই দোয়াগুলো করছি যেন পরবর্তী কেউ বয়ানে আমার জন্য দোয়া করে, তখন যেন কমপক্ষে আমার নামটা ওই দোয়াতে শরীক হয়ে যায়। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। অল্প সময় এশার আজান পর্যন্ত অল্প সময় 2-4টা কথা হবে। আল্লাহ তাআলা যেন আমাকে আমার জীবনের জন্য দরকারি কিছু কথা বলার তৌফিক দান করেন। মেরে ভাইও, আমাদেরকে আল্লাহ তাআলা এখানে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। এখানের সময় আর ওই পাড়ের সময়ের ব্যবধান রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে এভাবে বুঝিয়েছেন, কোনো মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে রেখে দেয়, রাসূল বলেন ফালিয়ানজুর বিমা রাজআ ফীহি, এবার সে দেখুক তার মাথায় কি পরিমাণ পানি আছে। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়া, আর সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাত। আজকে আমার এশার পরে যেখানে বয়ান, ওখানেই গত বছর আনসারী সাহেব রাহমাহুল্লাহর সাথে আমি বয়ান করেছি। আজকে তিনি নাই, বয়ান তো আছে, মাহফিল তো আছে। এজন্যই রাসূলের এই হাদিস, আঙ্গুলের মাথার পানি হলো আমার দুনিয়া, আর সমুদ্রের অবশিষ্ট পানি হলো আমার আখিরাত। মেরে ভাইও, আঙ্গুলের মাথার পানির সাথে সমুদ্রের অবশিষ্ট পানি, এটারও কিছুটা মুনাসাবাত আছে। হয়তো এই মুনাসাবাত আমাদের ধারণা নাই, লেকিন রব্বে করিমের কাছে ওটার একটা পরিসীমা আছে, ওটার একটা শেষ সীমা আছে। আঙ্গুলের মাথার পানির সাথে এজাফা করতে 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 বাড়াইতে বাড়াইতে একসময় সমুদ্রের শেষ ফোঁটা পানি। লেকিন আমার দুনিয়ার হায়াতের সাথে বাড়াইতে 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 শেষ তক আমার আখিরাতের শেষ সীমা হবে না, কারণ আখিরাতের শেষ সীমা তো নাই। বলেন আখিরাতের শেষ সীমা কি? বলেন আখিরাতের শেষ সীমা নাই। বলে আখিরাতের শেষ সীমা কত আল্লাহ জানেন না, আখিরাতের শেষ সীমা নাই এটাই আল্লাহ জানেন। বুঝেন নাই কথা? আখিরাতের শেষ সীমা নাই এটা আল্লাহ জানেন। আখিরাতের সীমা কদ্দূর বলেন? বলেন শেষ সীমা কি? আল্লাহ তো জানেন শেষ সীমা কবে, না শেষ সীমা নাই এটাই আল্লাহ জানেন। আল্লাহ এখানে কি জানেন বলেন? আখিরাতের শেষ সীমা নাই এটা আল্লাহ তাআলা জানেন। বান্দা জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে, আমি বোঝার জন্য তসবির খিঁচতেছি, এটাকে তসবির খিঁচ না বলে আমি বোঝার জন্য সূরতে হাল বয়ান করতেছি। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যেন জিজ্ঞেস করবে আল্লাহ কতদিনের জন্য দিলেন জান্নাতে, তো আল্লাহ তাআলা বলবেন কেন তোমার জানা নাই? খালিদিনা ফিহা আবাদা, এখানে তোমাকে আমি চিরদিনের জন্য দিলাম। তো বান্দা বলবে আল্লাহ, বা চিরদিন মানে তো বেশি দিন জানতাম। বাংলাদেশে একটা কবিতা আছে, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, কিন্তু মাঝে মাঝে সিডরে নিয়ে যায়, মাঝে মাঝে বন্যায় ভেসে যায়, মাঝে মাঝে নদী ভেঙে যায়। এটা চিরদিন হলো কেন? এখানে চিরদিনের ব্যাখ্যা হলো বেশি দিন। আল্লাহ চিরদিন মানে তো জানতাম বেশি দিন, তাহলে এখানেও কি বেশি দিন পরে আমাকে আপনি বের করে দিবেন? আমি তাসবির খিঁচতেছি। আল্লাহ তাআলা যেন বলবেন ফেরেশতা এবার দুয়ার বন্ধ করে দাও, এবার জান্নাতের দুয়ার কি করে দাও বলেন? এবার বন্ধ করে দাও। আমিও দুয়ার বন্ধ করে দিলাম। লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, তুমিও আর বের হতে চাইবা না, যাও আমিও আর বের করব। তুমিও আর বের হতে চাইবে না, আমিও বের করব না। এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা। বলেন এই মুহূর্তে জান্নাতের দুয়ার কি খোলা? যেমন এই মাদ্রাসার প্রধান গেট এখন খোলা, ঠিক এই মুহূর্তে আমাদের জান্নাতের দুয়ার খোলা।
বলেন জান্নাতের দুয়ার খোলা না বন্ধ? বলেন এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা না বন্ধ? এই মুহূর্তে জাহান্নামের দুয়ার বন্ধ, লেকিন এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা। আপনি প্রশ্ন করবেন হুজুর জান্নাতের দুয়ার খোলা কেন? প্রথমত দলিলে নকলি, পরে দলিলে আকলি। দলিলে নকলি কি? আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়াফুতিহাত আবওয়াবুহা হাত্তা ইযা জাউহা ওয়াফুতিহাত আবওয়াবুহা। আর জাহান্নামীদের বেলায় বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জান্নাতীদের বেলায় ওয়াফুতিহাত বলেছেন, আর জাহান্নামীদের বেলায় ফুতিহাত বলেছেন। জান্নাতীদের বেলায় ওয়াও দিয়ে বলেছেন, জাহান্নামীদের বেলায় ওয়াও ছাড়া বলেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নওয়া আল্লাহু মারকাদা তিনি বলেন এখানে ওয়াওটা ওয়াও হালিয়া, এর অর্থ কি? হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। ওরা জান্নাতে গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। বলেন জান্নাতের দুয়ার কি दरा हाले कि हुए दरवाजे खुले हुए होंगे। তারা গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে কি খোলা। আর জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে ইদা জাউহা, এবার ইদার জবাব ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। ফুতিহাত আবওয়াবুহা শর্তের জবাবে ওয়াও আসে না, শর্তের জবাবে ফা আসে, শর্তের জবাবে কি আসে না? ওয়াও আসে না। এই জন্য ওয়াফুতিহাত আবওয়াবুহা এটা ইদা জাউহার জবাব নয়, আর ফুতিহাত আবওয়াবুহা এটা ইদা জাউহার জবাব। আমি কিন্তু ৬৪তম মাদ্রাসায় বয়ান করতেছি, আমি নিচক কোনো সম্মেলনে বয়ান করছি না এখন। আর ওলামা ছাত্ররা যদি কথা না বলো তাহলে কিন্তু খবর আছে। তাইলে ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, আর জান্নাতীরা অফুতিহাত আবওয়াবুহা। আচ্ছা, জান্নাতীরা যখন জান্নাতে যাবে গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা, আর জাহান্নামীরা যখন জাহান্নামের দরওয়াজা যাবে তখন খট করে খুলে দেওয়া হবে, তখন খোলা হবে। জাহান্নামীরা যখন যাবে তখন খোলা হবে, আর জান্নাতীরা যখন যাবে গিয়ে দেখবে খোলা, খোলাই পাবে। এখন আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়াত বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ, এই কিতাবটার মধ্যে তিনি লিখছেন জান্নাতীরা গিয়ে দরজা খোলা পাবে কেন? এজন্য খোলা পাবে জান্নাতীরা রব্বে কারীমের মেহমান, মেহমান বাড়িতে যাওয়ার আগেই দরজা খুলে রাখে। আর জাহান্নামীরা যাওয়ার পরে খুলবে কেন? জাহান্নামীরা হলো আসামি, আসামি জেলখানায় গেলে দরওয়াজা খোলে। যখন ফ্রিজন ব্যান্ডটা নিয়ে লাগায় দেয় একদম দরজায় লাগায়, আমি যাওয়ার অভিজ্ঞতা আছে এই জন্য বলছি। ফ্রিজন ব্যান্ডটা দিয়ে যখন একদম দরওয়াজা লাগায় দেয় তখন দরওয়াজা খোলে, বুঝেন নাই? আর যখন মেহমান হয়ে আপনাদের এখানে আসছি আইসা গেট আগে থেকেই খোলা পেয়েছি। কি হয়? তাইলে বোঝা গেছে জান্নাতের দুয়ার এই মুহূর্তে কি বলেন খোলা। আমার পীর ও মুর্শিদ হযরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, যিনি হযরত হুসাইনাত মাদানী রহমতুল্লাহ সরাসরি শাগির্দ ছিলেন, পটিয়ার হুজুর রহমতুল্লাহ আলাই, পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ খলিফা ছিলেন হযরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই। আমার হুজুর তখন তো হুজুরের কাছ থেকে আমরা হুজুরের জবানে শুনছি, পরবর্তীতে কিতাব পড়ার সৌভাগ্য হয়ে গেছে। হুজুর রহমতুল্লাহ বলতেন জান্নাতের দুয়ার খোলা। হুজুর কি লেগে? হুজুর বলতেন এভাবে, জান্নাতের দুয়ার খোলা কেন জানো? এজন্য খোলা, যদি ছেলে বিয়ে করাবে, ছেলে বিয়ে করাবে, লন্ডন থেকে আসবে, জানুয়ারিতে বিয়ে হবে, তো বাবা মা কি করে? 6 মাস ধরে এই ঘরের চুন কাম করে, টাইলসের কাজ করে, করে কি করে না বলেন? বাথরুমের ফিটিংসগুলো আবার ঠিক করে, ফ্যানগুলো নতুন লাগায়, সব ঠিকঠাক করে, দেওয়াল দুরুস্ত করে, সব দুরুস্ত করে। কেন? ছেলে আসবে, বিয়ে হবে। তা হুজুর বলতেন জান্নাতের দুয়ার খোলা কেন? রব্বুল আলামিন যেন বলেন এই আমার দুলা আসবে, জান্নাতের দুলা আসবে। সুবহানাল্লাহ বলবেন না? কে আসবে বলেন? জান্নাতের দুলা আসবে, হুরগুলোর সাথে তার বিয়ে হবে। ওয়াজাওয়াজনাহু বিহুরিন আইন, ওয়াজাওয়াজনাহু বিহুরিন আইন। রব্বুল আলামিন বলেন ওর বিয়ে হবে, এজন্য আগে থেকে চুন কাম করো।
কি হয়? আগে থেকে সব কি করো? রেডি করো। এই জন্য আগে থেকে সব কি করো? রেডি করো। হুজুর রহমতুল্লাহ আলাইহি আরেকটা কথা হুজুর মজা করে বলতেন। হুজুর বলতেন যে বাড়িতে রাজমিস্ত্রি কাজ করে ওই বাড়ির সদর গেট কি বন্ধ থাকে না খোলা থাকে? কি লেগা? ট্রাক ঢুকে, ভ্যান ঢুকে, টাইলস ঢুকে, সিমেন্ট ঢুকে, রাজমিস্ত্রি আসা যাওয়া করে। এই জন্য দরজা, যে ঘরে কাজ চলে ওই ঘরে দরজা খোলা থাকে। জান্নাতেরও কাজ চলে, এই জন্য দরওয়াজা খোলা। বলেন জান্নাতের কি চলে? বলেন সবাই একসাথে বলেন, জান্নাতের কি চলে? বলেন জান্নাতের কাজ চলে। কিসের কিসের কাজ চলে? জান্নাতের ডেকোরেশনের কাজ চলে। সুবহানাল্লাহ। জান্নাতের ডেকোরেশনের কাজ চলে, জান্নাতের গাছের কাজ চলে, জান্নাতের টাইলসের কাজ চলে, জান্নাতের স্বর্ণের কাজ চলে, জান্নাতে হীরার কাজ চলে, জান্নাতের চুড়ি বানাবার কাজ চলে, জান্নাতের নাকফুল বানাবার কাজ চলে, জান্নাতে কানফুল বানাবার কাজ চলে, জান্নাতের নেকলেস বানাবার কাজ চলে, জান্নাতের গালে হুডদের গালে ফালিশ করার কাজ চলে। কি বলে? কি চলে? বলেন বলে না। জান্নাতে কি চলে? বলেন কাজ চলে। বলেন কি চলে? বলেন। আর এই মিস্ত্রি কারা? মিস্ত্রি কোটি কোটি ফেরেশতা। মিস্ত্রি কতজন? বলেন কোটি কোটি ফেরেশতা কাজ চলে। আমাদের কাছে কমন শব্দ কোটি কোটি, এই জন্য আমরা এই শব্দ দিয়ে বলছি। অন্যথায় জান্নাতের ফেরেশতা কত? কোটি কোটি নয়, টু দি পাওয়ার কোটি কোটি। কি হয়? কোটি কোটি না, টু দি পাওয়ার কোটি কোটি। এটা কোটি কোটির উপরে পাওয়ার দিতে হবে। আমাদের কাছে শব্দ নাই দেখে আমরা কোটি কোটি বলি। জান্নাতের কোটি কোটি ফেরেশতা কাজ করে। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, যেমন রাজমিস্ত্রি তার কি লাগে? বালি, সিমেন্ট, ইট, মাল মশলা লাগে। তো জান্নাতের ফেরেশতা পুন্নি নিয়ে দাঁড়িয়ে আছে, খন্তি নিয়ে দাঁড়িয়ে আছে, ও অপেক্ষায় আছে ও কখন মাল মশলা পাঠাবে। কি? ও অপেক্ষা আছে আমার বন্ধু কখন মাল মশলা কি করবে? বলেন পাঠাবে। ওর জিহ্বা এখানে নড়ে, জান্নাতের ফেরেশতাদের হাত জান্নাতে নড়ে। প্রশ্ন করবেন হুজুর জিহ্বা নড়বে কখন আর হাত নড়ে কখন? উত্তর হবে জিহ্বা নড়বে যখন, হাত নড়বে তখন। বলেন জিহ্বা নড়বে কখন? যখন। জিহ্বা নড়বে যখন। কতজনের হাত নড়বে? কোটি কোটি ফেরেশতার হাত একসাথে নড়ে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাই? তাহলে জিহ্বা ওদের হাত নড়বে কখন? আচ্ছা এবার আমার জিহ্বা যখন বন্ধ থাকে, ওদের হাত নড়া কি থাকে? ওদের হাত নড়া যখন বন্ধ থাকে, ওদের আবার সুপারভাইজার আছে। কি আছে? বলেন ওদের ফেরেশতাদের সুপারভাইজার আছে। তো সুপারভাইজার জিজ্ঞেস করে, এই কি হলো, কাজ করছো না কেন তোমরা? তো ওরা একসাথে জবাব দেয়, তারাকা সাহিবুনা আমালাহু, তারাকা সাহিবুনা আমালাহু। আমরা যার কাজ করছি সে পাঠানো বন্ধ করে দিয়েছে, এজন্য আমরা কাজ করি না। আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের ফেরেশতা জীবনে কাজ করছে কয়দিন, বন্ধ থাকছে কয়দিন? কি? আমাদের ফেরেশতার হাত নড়ছে কয়বার আর বন্ধ রয়েছে কয়বার? এই জন্যই জান্নাতি জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে ওই সময়ের জন্য। লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জান্নাতি জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে ওই সময়ের জন্য যেই সময় সে জিকির ছাড়া চলে গিয়েছে। সে যখন গিয়ে দেখবে, অনেক বছর আগের কথা, আমাদের ঢাকার এক বুজুর্গ আছেন হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহু। অনেক বছর আগের কথা, আমি তার সাথে তাবলীগে গিয়েছিলাম 3 দিন জামাতে, একসাথে জামাতে গিয়েছিলাম। তো উনি এখানে একটা বয়ান করছেন, আমি রেফারেন্স আর কোথাও পাই নাই, এই জন্য ওনার রেফারেন্স আমি বলে দিলাম, মা লাহা ওয়া মা আলাইহা ইয়ারজিউ ইলাইহি। তিনি বললেন যে জান্নাত কায়েম হয়ে গেছে। তো একজন জান্নাতি তার নিজের জান্নাতে আরামরত, উনি হঠাৎ দেখবেন তার উপরের জান্নাতে যে জান্নাতি, ওই জান্নাতির জান্নাত থেকে এত মধুময় মিউজিকের আওয়াজ আসে। ইনি যখন উপরে জান্নাতি যখন তার খাটে কোরট বদলায়, তার খাট থেকে এত মধুময় আওয়াজ আসে যেটা এই নিচের জান্নাতির নাই। এই জান্নাতির কি নাই? এই জান্নাতি জিজ্ঞেস করবে, আল্লাহ আমার এই বন্ধুর জান্নাত এত সুন্দর, ওর জান্নাত থেকে এত মধুময় আওয়াজ আসে, আমার জান্নাতে নাই কেন? আল্লাহ তাআলা বলবেন, তোমাদের জন্ম দুজনের একই দিনে, তোমাদের অফাত দুজনের একই দিনে, তোমাদের জিন্দেগির নামাজের সংখ্যা এক,
তোমাদের জিন্দিগি রোজার সংখ্যা 1, তোমাদের যাকাতের সংখ্যা 1, তোমাদের হজের সংখ্যা 1, তোমাদের সেজদার সংখ্যা 1, তোমাদের দুজনের প্রাপ্ত নাম্বার সমান সমান। একই নাম্বার পেয়ে তোমরা দুজনেই জান্নাতি হয়েছে। হইতে পারে কি পারে না বলেন? একই নাম্বার পেয়ে দুজনে ফার্স্ট হয় না? একই নাম্বার পেয়ে একই পরিমাণ ভোট পেয়ে দুজনে মেম্বার হয় না? এরকম একই নাম্বার পেয়ে কিন্তু দুজনে জান্নাতি হইতে পারে। তো আল্লাহ তাআলা বলবেন ওর জান্নাতে ওর জীবনের মধ্যে আর তোমার জীবনের পার্থক্য হলো ওর জীবনে একবার সুবহানাল্লাহ শব্দটা বেশি আছে। কতবার বেশি আছে বলেন? একবার বেশি আছে। এবার এই জান্নাতি জিজ্ঞেস করে আল্লাহ যদি একবার সুবহানাল্লাহ এই শব্দ বেশি হওয়ার কারণে যদি তার জান্নাত এতটা মধুম হয়, তার জান্নাত আমার জান্নাত থেকে কত উপরে? তা আল্লাহ তাআলা বলবেন এটাকেই তো আমার রাসূল বলেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। এটাকেই তো আমার রাসূল বলেছেন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই শব্দগুলো আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। অতএব তোমার জান্নাত থেকে তার জান্নাত আসমান আর জমিনের ব্যবধান। রাওয়ায়াত ইয়ারজু ইলাই। লেকিন আমার কথা হইল আকলে তো ধরে বিষয়টা আকলেও ধরে কিনা বলেন? আচ্ছা এবার যদি বিষয়টা যদি এমন হয় তাহলে আমার সাথে আর হুজুরের সাথে বেশ কম দূর হয়েছে। আমি যাই দেখবো যে আসমান আর জমিন নয়, কোটি কোটি আসমান আর জমিনের ব্যবধানের নিচে আমি পড়ে আছি। কথা কি বুঝাইতে পারছি বলেন? আচ্ছা যদি বিষয়টা আমার আর হুজুরের সাথে যদি বিষয়টা এমন হয়, এবার আমার আর হুসাইন আহমদ মাদানির সাথে পার্থক্য কত হবে? আচ্ছা এবার আমার আর হুসাইন আহমদ মাদানির সাথে পার্থক্য যদি দূর হয় তো আমার আর হাকিমুল উম্মতের সাথে পার্থক্য কত হবে? আচ্ছা এবার কাসেম নানবীর সাথে পার্থক্য কত হবে? আবার আচ্ছা এবার জুনায়েদ বাগদাদির সাথে পার্থক্য কত হবে? প্রসঙ্গক্রমে মনে হয়ে গেছে একজন হলো জুনায়েদ বাগদাদি, আরেকজন হলো জুনায়েদ বাবুনগরী। বলেন সুবহানাল্লাহ বলেন। বেশ কম নামে কি আছে? মিল আছে। শুধু একজন বাগদাদি আরেকজন কি বলেন? আরেকজন কি বাবুনগরী। আজকের জুনায়েদ বাবুনগরী সারা বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র সহ যার বিরুদ্ধে এক পায়ে দাঁড়িয়ে আছে, এই লোকটা কি পরিমাণ সবর ও তাকওয়ার উপরে বসছে বলেন? কি হয়? হ্যাঁ সবর ও তাকওয়া ভাষায় দিলে তো বাংলাদেশের 16 কোটি মানুষ ভেসে যাবে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ হুজুরকে সুস্থতার এক জীবন দান করেন। সকলে বলেন আমিন। প্রসঙ্গক্রমে আরও বলে ফেলি, আল্লামা মামুনুল হক এক রাষ্ট্রযন্ত্র যদি পুরো রাষ্ট্রের সমস্ত শক্তি নিয়ে সুইফার থেকে সচিব পর্যন্ত, মেম্বার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সকল পুরো শক্তি যদি এক ব্যক্তির বিরুদ্ধে লেগে যায়, ওই ব্যক্তির সবর ও তাকওয়া কি পরিমাণ হইলে পরে এর মোকাবেলা সম্ভব বলেন? আল্লাহ তাআলা আল্লামা মামুনুল হককেও আল্লাহ তাআলা কবুল ফরমান। সবাই বলেন আমিন। আল্লাহ আমাকে আল্লাহ ইনাদের জুতিয়া বুরদার হিসাবে আল্লাহ যেন আমারও কবুল করে। আল্লাহ আমাদের সবাইকে এজন্য মেরে ভাইও ইনাদের সুস্থতার জন্য আমাদের দোয়া করা দরকার কিনা? আচ্ছা একটা মামলা হলে আমরার হুঁশ থাকে না, যদি প্রতিটা থানা থেকে মামলার কি দেয়, হুমকি দেয়, এবার ওই মানুষটা কেমন অবস্থা? হ্যাঁ এদের নাম ধরে ধরে দোয়া করা উচিত। এদের নাম ধরে ধরে কি করা উচিত বলেন? দোয়া করা উচিত। আরে প্রসঙ্গ তো আমার উল্টে গেছে, আমি যে এই প্রসঙ্গে চলে গেছি। দেখেন অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গিয়েছেন, আগুন জ্বালিয়েছেন কে? জোরে বলেন। আর আগুনে গিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার বলুন তো দেখি, বেঁচে গেছে কে, ধ্বংস হয়ে গেছে কে? সুবহানাল্লাহ বলবেন না? বেঁচে গেছে কে? ইব্রাহিম। ধ্বংস হয়ে গেছে কে? তাইলে বোঝা গেছে সেই ইতিহাস আবারও পুনরাবৃত্তি হবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগুন জ্বালিয়েছে তো নমরুদ, আগুনে গিয়েছে তো ইব্রাহিম আলাইহিস সালাম, জ্বালানেওয়ালা ধ্বংস হয়েছে আর আগুনে জানেওয়ালা কিয়ামত পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলের মধ্যে ইব্রাহিম তার আসবে না, আলে ইব্রাহিম আসবে, মুহাম্মদ তো আসবে না, আলে মুহাম্মদ আসবে। আলী কুল্লু মুমিনিন তাকি, আলী কুল্লু মুমিনিন তাকি। বলেন বলেন বলেন, এই ছাত্ররা বলো, আলী কুল্লু মুমিনিন তাকি। তাইলে বোঝা গেছে ইব্রাহিম তো আসবে না, ইব্রাহিমই আসবে। নমরুদ তো নাই, নমরুদই আসতে পারে। নমরুদ যেমন ধ্বংস হয়েছে, নমরুদিরাও ধ্বংস হবে। ইব্রাহিম যেমন বেঁচে গেছে, ইব্রাহিমিরাও বেঁচে যাবে। আচ্ছা, দৌড়াইলো কে? নীল নদের দিকে দৌড়াইলো কে? ফেরাউন দৌড়াইলো। বলেন, দৌড়ালো রে, আপনাদের ভাষা বলেন। দৌড়ালো, দৌড়ালো রে, দৌড়াইছে। দৌড়ালো কে? ফেরাউন। দৌড়াইলো কে? দৌড়লো কে? মুসা। দৌড়লো কে? আর দৌড়াইলো কে? নীল নদের নিজেকে নিজে ঝাঁপ দিল কে? মুসা। মুসা, লেকিন ধ্বংস হয়ে গেল কে? তাহলে বোঝা গেছে ফেরাউনিরা যুগে যুগে ধ্বংস হবে, ইব্রাহিমরা দৌড়বে, আর মুসাউইরা দৌড়বে আর বেঁচে যাবে। কি হয়? দৌড় দিল কে? মুসা। দৌড় দিল কে? দৌড়াইল কে? আচ্ছা, ফেরাউন কি পরিমাণ শক্তি নিয়ে দৌড়াইছে, আর মুসা কি পরিমাণ নিহত আর দুর্বল হয়ে দৌড়ছে। আচ্ছা, মুসা আসলাম যখন ধরছে, মুসা আসলামের সাথে কওম বনি ইসরাইল, তখন তাদের কলিজার কি হাল ছিল? কি বলেন? কেমন ভয়াবহ ছিল? হৃদয়ের কেমন ভয়াবহ ছিল? বলে ফেলছে ইন্না আলা মুদরাকুন, মুসা ধরা তো খেয়ে গেলাম, মুসা ধরা তো খেয়ে গেলাম। আর হযরত মুসা বলেন কাল্লা, না 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 না, ইন্না রাব্বি সায়াহদিন, না, আমার রব আমার জন্য রাস্তা খুলবেই খুলবে, আমার রব আমার জন্য রাস্তা কি খুলবেই খুলবে। দেখেন আজীব, আল্লাহু আকবার কাবীরা। যেমন ধরেন এই টিস্যু, এই টিস্যুটাকে আমি এখান থেকে ফেলতে কোনো অসুবিধা হয়েছে? আল্লাহ তাআলা বলেন ফিরআউন তার সমস্ত লস্কর নিয়ে এভাবে যখন পিছে দৌড়ছিল, ফানাবাদাহু ফিল ইয়াম, আমি ধরে সাগরে ফেলে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? নাবাদা মানে কি জানেন? আজীব বিষয়। আলকা মানে নিক্ষেপ করা, নাবাজা মানেও নিক্ষেপ করা, লেকিন আলকা নাবাজার মধ্যে পার্থক্য হলো, আলকা মানে ভারী কিছু, এটাকে ফেলে দেওয়া হলো আলকা, আর টিস্যু ফেলে দেওয়া হলো নাবাজা। আল্লাহ তাআলা কি বলেন? তার সমস্ত বাহিনী নিয়ে, সমস্ত শক্তি নিয়ে যখন মুসার পেছনে ছুটছিল ছুটছিল ছুটছিল, দৌড়াচ্ছিল দৌড়াচ্ছিল দৌড়াচ্ছিল, মুসা তার দুর্বল কওম নিয়ে যখন দৌড়ছিলেন দৌড়ছিলেন দৌড়ছিলেন, ওই জাতি বলেই ফেললো ইন্না আলা মুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম বুঝি। হযরত মুসা বললেন না 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 না, আমরা ধরা খাবো কেন? ইন্না মাইয়া রাব্বি, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছে। কি বলছে বলেন? ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে তো আমার রব আছে, অবশ্যই আমার রব আমাকে রাস্তা খুলেই দিবে, আমার রব আমাকে রাস্তা কি খুলেই দিবে। শেষ পর্যন্ত রাস্তা খুলে দিয়েছে, পারও হয়ে গেছেন। আর ফিরআউনকে ফানাবাদাহু ফিল ইয়াম, এভাবে ধরে হালকা, ফানাবাদাহু ফিল ইয়াম, তাহলে দৌড়াইলো কে? ফেরাউন। দৌড়লো কে? এখন দৌড়ায় যারা, তারা ইতিহাস লিখে রাখা উচিত, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। এখন যারা দৌড়ায় তারা এভাবে সাগরে নিক্ষিপ্ত হবে, এখন যারা দৌড়ায় তারা এভাবে ধ্বংস হবে। আর যারা আমরা দৌড়ছি, আল্লাহর কসম ইনশাআল্লাহ হয় মুশতাকুন নবী থাকবে না, মামুন লোক থাকবে না, হ্যাঁ হইতে পারে জুনায়েদ বাবু নবী থাকবে না, আল্লামা আহমদ শফি নাই তো নাই, মুহসিন মাদারি নাই তো নাই, থানবী নাই তো নাই, কাসিম নানুতুবি নাই তো নাই, লেকিন ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ।
খেয়াল আপনাদের, পেছনের তারিখ যদি কোরআন দিয়ে মুসাদ্দাক হয়, পেছনের তারিখ যদি কোরআন দিয়ে সমর্থিত হয়, পেছনের তারিখ যদি কোরআন দিয়ে সত্য প্রমাণিত হয়, আগামী তারিখও সত্য প্রমাণিত হয়। এজন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। প্রয়োজন এখন আমাদের ঈমানকে খাঁটি করার। প্রয়োজন এখন কি বলেন? আমাদের ঈমানকে কি করা? আমাদের ঈমানকে খাঁটি করার তিনটা ব্যবস্থাপত্র আছে। এই তিনটা ব্যবস্থাপত্র ঈমানকে খাঁটি করার আছে। এক নম্বর ব্যবস্থাপত্র, আখেরি ব্যবস্থাপত্র, চূড়ান্ত ব্যবস্থাপত্র, ওয়াহিদ রাস্তা, চূড়ান্ত ব্যবস্থাপত্র কওমি মাদ্রাসা। কেন? ইমানি মেহনত ওলারাই ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল কেন? ওরাই বিচ্ছিন্ন হয়েছে যারা ওলামায়ে উম্মত থেকে দূরে ছিল। যারা ওলামায়ে উম্মত থেকে কি ছিল বলেন? দূরে ছিল। যারা ওলামায়ে উম্মত থেকে দূরে ছিল তারা আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হয়েছে না? হয়েছে না বলেন? পৃথিবীর কোনো শক্তি আমাদের মসজিদগুলোতে তালা লাগাইতে পারতো না। পৃথিবীর কোনো শক্তি আমাদের মসজিদ বন্ধ করতে পারতো না যদি আমাদের তাবলীগী বন্ধুরা আর আমরা একসাথে থাকতাম। যদি আমরা একসাথে থাকতাম, আমাদের পরামর্শ যদি একসাথে হইতো, আমাদের তালিম যদি একসাথে হইতো, আমাদের 3 দিনের খুরুজ যদি একসাথে হইতো, আমাদের ইজতেমা পৃথিবীর কোনো শক্তি বন্ধ করতে পারতো না যদি আমরা আমাদের ইজতেমার দিকে চোখ তুলেও তাকাইতে পারতো না। আজকে আমাদেরকে নিয়ে তামাশা করছে, আমাদেরকে নিয়ে হোলি খেলছে, আমাদেরকে নিয়ে এতটা ডিগবাজি করছে, আমাদের ইজতেমা নিয়ে এত ষড়যন্ত্র হচ্ছে, শুধুই আমরাই আমাদের নিজেদের পায়ে কুঠার আঘাত করেছি। বাস্তব না বাস্তব বলেন? এজন্য মাদ্রাসা আমার ঈমান রক্ষার শেষ ঠিকানা। মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। মাদ্রাসা আমার ঈমান রক্ষার কি শেষ ঠিকানা। লা মালজা ওয়ালা এক আজীব আয়াত, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। কোরআনে কারীমের এই আয়াত মিন দুনিহি মুলতাহাদা। হিদ মার্জাটা কি এই নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন হিদ মার্জা কোরআন, কেউ কেউ বলেন হিদ মার্জা আল্লাহ। আগের শব্দ হলো কোরআন, এজন্য হিদ মার্জা যদি কোরআন হয় তাহলে তরজমা ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। কোরআন ছাড়া তোমাদের আর কোনো ঠিকানা নাই। কোরআন ছাড়া আমাদের আর কোনো কি নাই বলেন? আর কোনো ঠিকানা নাই। মুখস্থ করেন, কোরআন ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নাই। বলেন, কোরআন ছাড়া আমাদের কি নাই? আমাদের আর কোনো ঠিকানা নাই। আল্লাহর কসম, আমাদের মুক্তির আখেরি ঠিকানা কোরআন, আমাদের ইজ্জতের আখেরি ঠিকানা কোরআন, আমাদের সম্মানের আখেরি ঠিকানা কোরআন, আমাদের দেশের আখেরি ঠিকানা কোরআন, আমাদের যুব সমাজকে ঠিক করার আখেরি হাতিয়ার কোরআন, আমাদের মেয়েদেরকে ঠিক করার আখেরি হাতিয়ার কোরআন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের আখেরি হাতিয়ার কোরআন। আমাদের মাদককে না বলি না, মাদককে না বলার দ্বারা মাদক না হবে না। ওই বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করা দাও, মাদক না হবে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করবা তোমরা, মাদ্রাসা বন্ধ করে দিয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ হবে না। মাদ্রাসা বন্ধ করে দিয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ হবে না, বরং দুর্নীতির পক্ষে যুদ্ধ হবে। কি ঠিক? পক্ষে হবে না, বিরুদ্ধে হবে? মাদ্রাসা বন্ধ করে দিয়ে মাদককে না বলা, মাদ্রাসা বন্ধ করে দিয়ে মাদককে না বলা, এটা যেন পানিতে না নেমে, পানিতে নেমে যেন না ভিজা। পানিতে নেমে কি দূর নেমে গেল আর এই ও যেন না ভিজে। বুঝেন না কথা? হ্যাঁ, আমাদের মাদ্রাসাগুলো একজন বলে ফেলেছে, আমি তো আরবি আমিও আরবি পারি, আলিফ বা তে সে জিম হে খে, এই পর্যন্তই তার পুঁজি কোন পর্যন্ত বলেন? আরে হে কোনো শব্দ, হে কোনো বর্ণ পৃথিবীর কোনো ভাষায় নাই। হুজুর, আমার কথা তো দূরে চলে গেছে। আমার কথা ছিল জান্নাতের দুয়ার খোলা। জান্নাতের দুয়ার জুনায়েদ বাগদাদি এ পর্যন্ত বুঝলাম নাকি? আচ্ছা, হ্যাঁ, এটা প্রসঙ্গে এসে জান্নাতের মেন কথা কি বলেন? জান্নাতের দুয়ার খোলা। বলেন জোরে, বলে না জান্নাতের দুয়ার কি? তাহলে খোলা কেন এটা বুঝলাম। একটা আল্লাহ তাআলাই বলেন জান্নাতের দুয়ার খোলা। দ্বিতীয়ত কারণ কি এটা বুঝলাম, কারণ এই মুহূর্তে জান্নাতে কাজ চলে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে কি চলে বলেন? কাজ চলে। কারা কাজ করে?
ফেরেশতারা কাজ করে। তো ফেরেশতাদের মাল মেটেরিয়ালস কি, র মেটেরিয়াল কি? আমাদের আমল। জোরে বলে না, বলতে হবে আমার আমল। কারণ আপনার আমল দিয়ে কিন্তু আমার জান্নাতে কাজ করে না, আমার আমল, আমারটা দিয়ে কিন্তু আপনার জান্নাতে কাজ করে না। আমারটা দিয়ে আমার জান্নাতে কাজ করে, কারটা দিয়ে কার জান্নাতে কাজ করে? আমারটা দিয়ে আমার জান্নাতে কাজ করে। তাইলে বোঝা গেছে আমার জান্নাতে এই মুহূর্তে কাজ চলে। আমার জান্নাতে এই মুহূর্তে কি চলে? কাজ চলে। ও ওই প্রসঙ্গটা রয়ে গেছে, ওটা শেষ করে ফেলি। বলতেছিলাম এই মুহূর্তে আমাদের ইমানকে খাঁটি করা ছাড়া আর কোনো রাস্তা নাই। আর ইমান খাঁটি করা আখেরি হাতিয়ার তিনটা। 1 নম্বর কওমি মাদ্রাসা, বলেন 1 নম্বর কি বলেন? 2 নম্বর তাবলীগ জামাত। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে চলে গেলাম আরেক কথা। তাহলে এই গ্রুপে যাব না বি গ্রুপে যাব, এটা আবার দেখতে হবে। যদি এ গ্রুপে না গিয়ে বি গ্রুপে চলে যান, আর বিতে বেজাল। বিতে কি বেজাল বলেন? বিতে কি বেজাল? 1 নম্বরের পরিবর্তে যদি 2 নম্বরে চলে যান, তাহলে খোলাও যাবে, ঢেকির খোলাও যাবে, আমও যাবে, ছালও যাবে। আগেটা বুঝেন নাই, খোলা ঢেকির খোলা বুঝেন নাই। চিড়া বানানা, চিড়া ভাজে না? এক খোলা কোথা থাকে? চুলা। আরেকটা কোথা থাকে? ঢেকিতে। তো যদি এবার দুজনে গল্প করতেছে, ঢেকি যে ভাড়া বাঁধে সেও গল্প করে, আর যে ওইদিকে চুলায় সেও গল্প করে। এবার ওই চুলাও পড়ে গেছে, এটাও ঠান্ডা হয়ে গেছে। কি হয়? বারহাল। 2 নম্বর হলো তাবলীগ জামাত। 3 নম্বর কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাকে মহাব্বত করা। বলেন কি বলছি বলেন? কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাকে মহাব্বত করা। হ্যাঁ, হযরত হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরতের কবরকে নূরে নূরে ভরে দেন। হ্যাঁ মেরে ভাইও, আমরা দারুম পড়াকালীন বিকেলবেলা যাইতাম, মাকবারায় কাসিমিতে যাইতাম। হযরতের কবরের পাশে তারা আবার সৌভাগ্য আমাদের বারবার হয়েছে। আল্লাহ হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত রহমতুল্লাহ আলাইহি যদি সিলেটে না আসতেন, হযরতের সিলেট আসার বরকতেই আজকের সিলেট আলেম ওলামাদের এত উর্বর সিলেট। আমার মনে হয় সিলেট শহরটা, সিলেট এই জেলাটা, এই বিভাগটা সারা পৃথিবীতে সবচেয়ে সমৃদ্ধ বিভাগ, সারা পৃথিবীতে সবচেয়ে সমৃদ্ধ বিভাগ। শুধুই হযরত হোসেন কুদ্দুসের রূহুর আমাদের বরকতে, তার আশার বরকতে, এক আল্লাহওয়ালার সফরের বরকত যদি এতটা হয়। আজকে সিলেট থেকে বাংলাদেশের রেমিটেন্স 75% সিলেট থেকে আসে। সিলেটিরাই 75%, আরও বেশি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা সিলেটিরাই পাঠায়। এর জন্য আপনারা কি নয়, আপনারাই এর জন্য একমাত্র কৃতিত্বের ভাগিদার নন, বলকে এর জন্য কৃতিত্বের ভাগিদার আপনাদের বাপদাদারা হযরত মাদানীর খেদমত করেছে। এই জন্য আপনাদের বাপদাদারা কি করেছে বলেন? হযরত মাদানী কি করেছে বলেন? খেদমত করেছে। হ্যাঁ, আমার তো মনে হয় এখানেও হযরত মাদানী আসার কথা। আমার নামটাও ঢুকায় দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমরা এই মজলিসে যারা আছি আমাদের সবাইকে যদি আপনি আপনার ওলি বানায় দেন, আপনার খাজানা তো কম পড়বে না। মেরে ভাইও, আমরা বুঝি নাই। আজকে নবী হওয়ার তো সুযোগ নাই, রসুল হওয়ার তো সুযোগ নাই, সাহাবি হওয়ার তো সুযোগ নাই, তাবি তো হওয়ার সুযোগ নাই। আমাদের সকলের পক্ষে মুহাদ্দিস হয়ে যাওয়ার সুযোগ নাই, মুফতি হয়ে যাওয়ার সুযোগ নাই, সকলের পক্ষে সচিব হওয়ার সুযোগ নাই, সকলের পক্ষে ডাক্তার হওয়ার সুযোগ নাই। লেকিন আল্লাহর কসম, আমাদের সকলের পক্ষে আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। আছে না নাই বলেন? এই মজলিসে যারা আছেন সকলের সুযোগ আছে কিনা? আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে কিনা? আর যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন, লাভ কি? রব্বে কারীম এলান শোনাচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমা এই আয়াতে তাফসীরের মধ্যে তিনি লিখছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, দেখো তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম আর কোনো ভয় নেই। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা কি জানো? এটা বাদশাহী অফার। এটা বাদশাহী পেগাম। কোনো বাদশাহ যদি কাউকে কিছু দিতে চায়, এটা বলে না তোমাকে এটা দিবে, এটা বলে না, যাও এটা শুরু করো, আমি আছি দেখবো।
বলে কি বলে না বলেন? যাও এটা করো, কোনো টেনশন করবা না, আমি আছি, যাও, শুধু আমি আছি, টেনশন করবা না, এটা বলে দিলেই হয়। সুবহানাল্লাহ বলবেন না? যাও, কোনো ভয় নাই, এটা করো, যাও, কোনো ভয় নাই, আমি আছি। ওসি সাহেব যদি কাউকে বলে যাও, কোনো ভয় নাই, আমি আছি, এটা কেমন হয়? এসপি সাহেব যদি বলে যাও, ভয় নাই, আমি আছি, এটা কেমন হয়? মন্ত্রী মহোদয় যদি বলেন যাও, ভয় নাই, আমি আছি, এটা কেমন হয়? যদি প্রধানমন্ত্রী বলেন যাও, ভয় নাই, আমি আছি, এটা কেমন হয়? আর শাহজিবের মালিক যদি বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাও, কোনো ভয় নাই, এটা কেমন হয়? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়া মান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, কথা দিলাম তুমি যদি আমার হয়ে যাও, যাও, কোনো ভয় নাই, যাও, দুনিয়াতে কোনো ভয় নাই, যাও। ভয় দেখাবে 60 বছর, ভয় দেখাবে 60 বছর, ভয় দেখাবে 70 বছর, লেকিন ভয়হীন জিন্দগি পাবা তুমি কোটি কোটি বছর। আর ভয় যারা দেখাবে 60 বছর, এরা ভয়ের ভিতরে থাকবে কোটি কোটি বছর। আচ্ছা, কি কি আশ্চর্য মিল, এদিকের মিল আর ওদিকের মিল কত? ভয় দেখাবা কয় বছর? চেয়ার আছে যতদিন, চেয়ার আছে যতদিন। ভয় দেখাবা কতদিন? কই মিস্টার ট্রাম্প তো শেষ, বড় শেষ, কি বড় শেষ। মিস্টার ট্রাম্প আছে না? নাই, নাই, কন না, নাই, নাই, কি? তাহলে ভয় দেখাবে কতদিন? চেয়ার আছে যতদিন। আমাদের বিরুদ্ধে মামলা ঢুকবে কতদিন? চেয়ার আছে যতদিন। মাহফিলকে না করে দিবা কতদিন? চেয়ার আছে যতদিন। মাহফিল হবে কতদিন? কিয়ামত হবে না যতদিন। কি হয় বলেন? ইসলাম থাকবে কতদিন? কিয়ামত হবে না? কথা কয় না, মাতে না। ইসলাম হবে, ইসলাম থাকবে কতদিন? কিয়ামত হবে, হবে না? আমরা ভয়হীন জিন্দগি কতদিন হবে? চোখ বন্ধ হবে, সঙ্গে সঙ্গে রব এলান শোনাবেন, যাও। কি বলবে? যাও, আমি আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জিবরিল বলবে আমি আছি, মিকাইল বলবে আমি আছি, সোয়া লাখ আম্বিয়া বলবে আমি আছি, আমরা আছি। এক আজীব কিতাব আছে, কিতাবটার নাম হলো কিতাবটার নাম হলো মানাজিলুস সালিকিন, মানাজিলুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কিতাবটার মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল জাওযী আলাইহি আজীব এক কথা বলছেন। তিনি বলেন যে আল্লাহকে খেয়াল করেন, আল্লাহকে আর রসুলকে ভালোবাসতে গিয়ে, আল্লাহকে আর রসুলকে মানতে গিয়ে, কোরআন আর হাদিসকে মানতে গিয়ে কেউ যদি একা হয়ে যায়, কেউ যদি কি হয়ে যায় বলেন? একা হয়ে যায়। যেমন জুনায়েদ বাবুনগরী আজকে একা, যেমন ধরেন আল্লামা মামুনুল হক একা, যেমন ধরেন আরো অনেকে একা। কেউ যদি একা হয়ে যায়, বলেন, কেউ যদি কি একা হয়ে যায়, সেজন্য এই আয়াতের মধ্যে একটু ফিকির করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সেজন্য আয়াতে কারিমার মধ্যে ফিকির করে আছে, ভাবতে থাকে আমি আল্লাহকে ভালোবাসতে গিয়ে, রাসূলকে ভালোবাসতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে, রাসূলের কথা বলতে গিয়ে আমি একা হয়ে গিয়েছি। রব্বুল আলামিন বলেন তুমি ঘাবড়াবার কোনো কারণ নাই। আজকে যদিও তুমি একা, অচিরেই দেখবা সোয়া লাখ আম্বিয়া তোমার সঙ্গী। সোয়া লাখ আম্বিয়াদের জামানার সমস্ত নেককাররা তোমার সঙ্গী। শুহাদায়ে উহুদ তোমার সঙ্গী, শুহাদায়ে বদর তোমার সঙ্গী, শুহাদায়ে খান্দক তোমার সঙ্গী, শুহাদায়ে ফাতে মক্কা তোমার সঙ্গী, সাহাবাদের মধ্যে শুহাদারা তোমার সঙ্গী। হার সাহাবী সালেহ ছিলেন, তাহলে সালেহীন তোমার সঙ্গী। তাহলে বোঝা গেছে আজকে তুমি একা, আজকে তুমি একা। অচিরেই রব্বুল আলামিন বলবেন যাও, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে তুমি আমাকে সঙ্গে নিয়েছিলে, আজকে আমি তোমাকে সঙ্গে নিয়ে থাকবো। মওতের বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম ছুটে এসে বলবেন মূর্তির মাথালায় তুমি একা হয়ে গিয়েছো, মূর্তির মাথালায়। আমিও মূর্তির মাথালায় একা হয়েছিলাম, তুমিও মূর্তির মাথালায় একা হয়ে গিয়েছো। যাও, চলো, আমি তোমার হাত ধরি, চলো আমার সাথে চলো।
ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। রব্বুল আলামিন নিজেই আনন্দের আতিশয্যে রব্বুল আলামিন নিজেই বলে ফেললেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রব্বুল আলামিন বলেন আমার মতো চলতে গিয়ে, আমার কথা বলতে গিয়ে, কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে, হাদিসের হক কথাগুলো বলতে গিয়ে, মূর্তির বিরোধিতা করতে গিয়ে তুমি একা হয়ে গিয়েছো। যাও কথা দিলাম সোয়ালাখ আম্বিয়া তোমার সঙ্গী, সোয়ালাখ আম্বিয়াদের জামানার সমস্ত নেককাররা তোমার সঙ্গী, সুহাদারা তোমার সঙ্গী, সালেহিনরা তোমার সঙ্গী। আল্লাহ তাআলা এবার নিজে বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সেদিন বুঝবা তোমার বন্ধুরা কতই না মজা। কেমন হবে বন্ধুরা? জোরে বলেন বন্ধুরা কেমন হবে? একদিকে যারা আমাদেরকে ভয় দেখাতো, এবার তাদের চিত্র তুলে ধরছে রব্বুল আলামিন। তাদের চিত্র ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি আল আখিল্লাউ বা'দুহুম ইয়াউমাইযিন লিবা'দ ইল্লাল মুত্তাকুন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একদিকে আমাদের চিত্র তুলে ধরেছে, একদিকে তাদের চিত্র তুলে ধরেছে। যারা আমাদেরকে ভয় দেখায় মোবাইলে তাদের চিত্র তুলে ধরেছে, যারা আমাদেরকে ধমকায় তাদের চিত্র তুলে ধরেছে। আর একদিকে আমরা যারা ভয় পাচ্ছি আমাদের চিত্র রব্বুল আলামিন তুলে ধরেছে। মজা হবে কিনা ইনশাআল্লাহ? কেমন মজা হবে বলেন? খেলা হবে ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ। বলেন বলেন না বলেন না। খেলা হবে এপারে না ওই পারে। এইবারে আমরা পারলাম না, চ্যালেঞ্জার করলাম, পারলাম না। রব্বুল আলামিন আপনি আপনারটা বুঝেন, আমরা আমরারটা বুঝলাম। এবার রব্বুল আলামিন বললেন জারনি ওয়াহিদা, জারনি ওয়াহিদা, জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাখিলহুম কলিলা। রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মাদ্রাসা নিয়ে থাকো, তোমরা তোমাদের দ্বীন নিয়ে থাকো, তোমরা তোমাদের ঈমান নিয়ে থাকো, এই জালিমদেরকে আমি বুঝবো, যাও একা ছেড়ে দাও আমাদের। জারনি ওয়াহিদা বলেন 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 জারনি ওয়াহিদা। এই আয়াতে কারিমাগুলোর তাফসীর আমি জেলখানায় বসে পড়ার সৌভাগ্য হয়েছে আমার। তাফসীর জিলালুল কোরআন থেকে, তাফসীর ফি জিলালুল কোরআন থেকে আমি পড়ছি। আশ্চর্য কথা, এগুলো পড়তে 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 হয়রান হয়ে যেতাম। মালিক কি কও তুমি? জারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, আমাকে একা ছেড়ে দাও। যেমন ধরেন দুটা বাচ্চা ঝগড়া করতেছে, আপনি একটার পক্ষ নিলেন, আরেকটা ওরে বুঝতে আপনি লাগবে না, আপনি সরেন, ওরা আমি বুঝি। বলে কি বলে না বলে? আল্লাহ তাআলা কি বলেন? জারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও। ফেরাউনকে বুঝতে আমি একাই বুঝছি, নমরুদকে বুঝতে আমি একাই বুঝছি, আরুনকে বুঝতে আমি একাই বুঝছি, কওমে আদকে বুঝতে আমি একাই লড়ছি, কওমে সামুদকে লড়তে আমি একাই লড়ছি। কে লড়ছে? একা। ওই আল্লাহ এখনো আছেন কিনা বলেন? বলেন তিনি আছেন আগের মতোই, তিনি আছেন কি আগের মতোই। বদলে গেছি আমরা কই না, আমি কই তিনি আছেন আগের মতোই, তিনি আছেন কি। এজন্য ঈমান পাক্কা করেন, ঈমান পাক্কা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আমাদের ঈমানকে একটু নড়বড় করে দিয়েছে, নড়বড়। কারণ আমাদের ঈমানকে একটু কি করে দিয়েছে বলেন? নড়বড় করে দিয়েছে, নড়বড় নেড়ে চেড়ে দিয়েছে। কারণ আমাদের ঈমানকে একটু নড়বড় করে দিয়েছে আল্লাহ। কারণ আমাদের ঈমানকে একটুখানি নড়বড় করে দিয়েছে। মাস্ক পরুন তাইলে করোনা হবে না, মাস্কের উপরে ভরসা করুন, না না না। বেশি করে হাত ধুন তাইলে করোনা হবে না। যদি মাস্ক দিয়ে করোনা থেকে বাঁচা যেত, হাত ধোয়া দিয়ে করোনা থেকে বাঁচা যেত, আমেরিকার একজনও মারা যেত না। আচ্ছা আমেরিকাওয়ালারা বোকা কেন? ওরা আমাদের দেশ থেকে কিছু মাস্ক হাওলাত নেয় না কেন? আর বুঝেন না কেন? আমাদের একজন কিন্তু বলছে, নির্বাচনের পর একজন কিন্তু বলে যে আমেরিকা বোকারা যদি আমাদের কাছ থেকে কিছু বুদ্ধি নিত তাহলে ওরা এতটা ভরাডুবি হইতো না।
কি বলে? তাহলে মাস্কের উপরে ভরসা যদি করে কেউ, ঈমান গেল। মাস্ক পরবো এটা তালা হিসাবে, মাস্ক পরবো গরুর রশি হিসাবে। গরু বাঁধো রশি লাগে, দরজা দোকানে তালা লাগাও, এটা তালা লাগে। লেকিন তালার উপরে ভরসা নয়, ভরসা আল্লাহর উপরে। রশির উপরে ভরসা নয়, ভরসা কার উপরে? রব্বুল আলামিন বলেন ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। রব্বুল আলামিন বলেন যেন এই আয়াতে কারিমা আজকের জন্য নাজিল হয়েছে। না না, মাস্কের উপরে ভরসা করবা না, হাত ধোয়ার উপরে ভরসা করবা না, ভরসা করো রব্বে কারীমের উপরে, হাইয়ের উপরে ভরসা করো, যিনি কখনো মরবেন না তার উপরে ভরসা করো। ভরসা কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? এজন্য যদি মসজিদে আসার দ্বারাই করোনা হইতো, আমরা ইমামরা 5 জন যখন ছিল তখন আমরা মসজিদে ছিলাম, 10 জন যখন জুমায় ছিল তখন আমরা মসজিদে ছিলাম, 12 জন যখন তারাবিতে ছিল তখন আমরা মসজিদে ছিলাম। যদি মসজিদে যাওয়ার কারণে করোনা হইতো, একটা ইমামও বাড়ির যেতে পারতো না। কি ভাই, কথা কি বাস্তব না বাস্তব? আলহামদুলিল্লাহ, টাকনা বইতে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একজন ইমামেরও করোনা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, করোনা আক্রান্ত হয়ে মারা গেছে কারা? বেশি বেশি বেনামাজিরা নাকি নামাজিরা? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে নামাজিদেরকে নিয়ে এত টেনশন করার দরকার না। কি আমাদেরকে নিয়ে আপনাদের এত টেনশন করতে হবে না। টেকনা বইতে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া 65,000 বর্গ মাইলের দেশে আলহামদুলিল্লাহ কোনো মাদ্রাসার ছাত্র এখনো করোনা আক্রান্ত হয়ে মারা যায় না। আরো মজার খবর আছে, আরেকটা মজার নিউজ আছে, দিব। লকডাউন থেকে আজ পর্যন্ত পবিত্র মক্কা নগরীতে হারাম শরীফে 60 লক্ষ এ পর্যন্ত উমরা করে ঘরে ফিরেছে। সৌদি আরবের রিপোর্ট, এই 60 লাখ মানুষ যারা উমরা করে করে ঘরে ফিরেছে, একজনেরও করোনা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেছে করোনা মুমিনদের জন্য আসেই নাই, আসছেই বেঈমানদের লেগা। এরপর উইকেন্ড যে কারে ফেলবে আল্লাহই জানে। কি আচ্ছা, এই রাঘব বোয়ালগুলো হাত ধোয়ার লেগে সাবান ছিল না, মাস্ক পরে নাই, জোরে কয় না, এরা মাস্ক পরে নাই। এরা তো 6 মাস ধরে কারোর সাথে মুসাফা করে নাই, এরা তো 6 মাস ধরে সই করে নাই, এরা তো টাকা গনে নাই, দুর্নীতির টাকা নিজে গনে লয় নাই, দিয়ে অন্য তো। আরে বুঝেন না, টাকা ধরছে টিস্যু দিয়া, এখানে দাও দিছি, এমনি ধরছে, বুঝেন না? আলহামদুলিল্লাহ, আমরা তো ডেলি আপনাদের সাথে 70,000 মুসাফা করছি। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন এই জন্য বেশি করে হাত ধুন, বেশি করে ধুলে হাত করোনা হবে কুপকাত, মিথ্যে কথা। বলেন কি কথা এটা? আর যদি বেশি করে হাত ধুলে করোনা কুপকাত হয়, আমাদের চেয়ে বেশি হাত ধোয়া পৃথিবীর আর কেউ ধোয় না। আমরা নুরানি মাদ্রাসাওয়ালারা, কওমি মাদ্রাসাওয়ালারা 6 বছর থেকে হাত ধোয়া শুরু করছি। আরো আগ থেকে শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমরা হাত ধুই রব্বে কারীমের নির্দেশ অনুযায়ী। আমরা স্বাস্থ্য সংস্থার কারণে হাত ধুই না। আমাদের রব আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমাদের রব বলেছেন, এই শুনো, যখনই মসজিদে যাওয়ার নিয়ত করবা, আর তুমি আনতুম মুহদাসুন, তোমরা যদি অজু ছাড়া হালতে থাকো, যখনই ফজরের নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, যখনই মসজিদে যাওয়ার নিয়ত করবা, আগে চেহারাটা ভালোভাবে ধুয়ে নাও, আগে হাতের কনুসা ধুয়ে নাও, মাথাটাকে মাসে করে নাও, পা দুটাকে ধুয়ে নাও। তোমরা যুগ যুগ ধরে হাত ধো নাই, বিশ্ব হাত ধোয়া দিবসে বছরে একবার ধুইতা। কয়বার ধুইতো বছরে?
খোঁজা হতো না একবার একবার ওটার নাম দিয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। বিশ্ব কি তোমরা ধুইতে একবার। এই জন্য রব্বুল আলামিন এবার লাজেম করে দিয়েছে জীবনভর তো ধো নাই, এখন প্রতি 20 মিনিট একবার ধো। অচিরে আরেক বিমারি আসবে, আল্লাহ হেফাজত করো। আইসা কইব কি এবার 20 মিনিট পরে ফাঁদো, কারণ বিশ্ব ঠ্যাং ধোয়া দিবস কিন্তু এখনো বানায় নাই। বিশ্ব পা ধোয়া দিবস এখনো কিন্তু কি করে নেই, বানায় নাই। তাহলে বিশ্ব এরা তো এখন মোটামুটি হাত ধোয়, কিন্তু পা কিন্তু এখনো ধো না। সকালবেলা মোজা পরে অফিসে বাইরে রাত 10টা পর্যন্ত একই মোজায় থাকে। মোজা যখন খোলে দুর্গন্ধে ভূত ফেতনি পলা। কি পরিমাণ মোজায় দুর্গন্ধ, এদের পায়ে কি পরিমাণ জীবাণু। আপনারা এখানে এসে দেখবেন আমাদের বাচ্চারা 6 বছরের বাচ্চা দেখবেন ওরা পড়ে জোরে জোরে আওয়াজ দিয়া 2 হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত, 2 হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত। বলেন 2 হাতের বলে না। আচ্ছা আমরা তো আমাদের 6 বছরের বাচ্চাকে শিখাই 2 হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত। তোমরা তো জীবনভর শিখো নাই, তোমরা তো অন্য কিছু শিখিয়েছ। এই জন্য এখন বেশি করে হাত ধুন, বেশি করে হাত ধুন, বেশি করে হাত ধুন। কি কাজা আদায় করে, কাজা কাফারা, শুধু কাজা নয়, কাজা কাফারা। এবার বেশি করে হাত ধো, হাত ধুতে তো নিউমোনিয়া হয়ে গেছে। এবার মাস্ক দেখেন, রব্বুল আলামিন বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। রব্বুল আলামিন বলেন হে মুসলমান মেয়েরা, তোমরা না ঘর থেকে যখন বের হবা মুখের উপরে চাদর ঢেলে দিও, মুখের উপরে চাদর এভাবে দিয়ে দিও, এভাবে দিয়ে বের হয়েও। তোমরা আমাদের মেয়েদেরকে চাদর শূন্য করেছ, এবার তোমরা সব মাস্ক পরো। কি কেমন হলো? মহিলারা নেকাব না করছিল, এখন তারা আল্লাহ নেকাব লাগাইছে। বেটুইন আর বেটাইন, এবার দেখেন রব্বুল আলামিন বলেন আমার উম্মতে মুসলিমা তোমাদের মেয়েদেরকে তোমরা বলে দাও তোমাদের মেয়েরা যেন ঘরে থাকে। ওয়াকারনা ফি বুয়ুতিকুম, ওয়াকারনা ফি বুয়ুতিকুম, এটা কিসের তরজমা জানেন? স্টে হোম। ওয়াকারনা ফি বুয়ুতিকুম, ঘরে থাকুন। ওয়াকারনা ফি বুয়ুতিকুম, বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বলে না কেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকুন। তাহলে ঘরে থাকুন এটা কার নির্দেশ? এই বোকারা যদি জানতো এটা কোরআন হয়ে যাচ্ছে একবারও বলতো না। কি যদি জানতো আমাদের এই নির্দেশগুলো তো কি হয়ে যাচ্ছে, কোরআন হয়ে যাচ্ছে, তাহলে আর একবারও কইতো না। আল্লাহ। আচ্ছা এবার দেখেন, তোমরা আমাদের মেয়েদেরকে উলঙ্গ করেছ, তোমরা আমাদের মেয়েদেরকে পায়জামার পরিবর্তে প্যান্ট পরিয়েছ, তোমরা আমাদের মেয়েদের পায়জামাগুলোকে প্যান্টগুলোকে উপরে উঠাতে এই পর্যন্ত উঠিয়েছ। কি না করেছো তোমরা? রব্বুল আলামিন বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি সমাজের মেয়েদের মতো নগ্ন হয়ে তোমরা বের হইও না। তোমরা আমাদের মেয়েদেরকে নগ্ন করেছ, এবার তোমরাও পিপি পরো। এবার তোমরাও প্লাস্টিকের কাপড় পিন্ধো, তোমরাও প্লাস্টিকের কাপড় পিন্ধো। আলহামদুলিল্লাহ বিমানে সফর করতে এখন বড় আরাম লাগে, সব পিপি পিন্ধা রয়েছে। গত পরশু আমি হার্ট ফাউন্ডেশনে গেছি, আলহামদুলিল্লাহ আমি কি করছিলাম জানি, ইকো, ইসিজি, তারপরে ইটিটি ইত্যাদি ইত্যাদি, সব মহিলা। আমার কোনো অসুবিধা হয় নাই, সব প্লাস্টিকের পতাকা দিয়েছে। থ্যাংক ইউ ফর করোনা, করোনা তোমার অসংখ্য ধন্যবাদ, তুমি পারছো। তুমি কি বলে তুমি কি করছো? এইবার চোখও দেখা যায় না, একটা চোখও দেখা যায়, সব ঢাকা। আমরা তো আগেই ঢাকতে বলেছিলাম তোমাদেরকে, কোরআন তোমাদেরকে আগেই ঢাকতে বলেছিল, সুন্নাহ তোমাদেরকে আগেই ঢাকতে বলেছিল, মুসলমান তোমাদেরকে আগেই ঢাকতে বলেছিল, ওলামায়ে উম্মত তোমাদেরকে আগেই ঢাকতে বলেছিল। না আগে ঢাকনি, এবার করোনা তুমি ঢাকায় দিয়েছ। কাপড় কিনতে বাদে পলিথিন কিনতে এসে ডাক্তার হলে পলিথিন কিনতে, হাত মোজা পা মোজা পিনতে শেখেলে পুরাতন লাগতো, এখন প্লাস্টিকেরটা কেমনে ফিনলেন?
বলেন না কেন? কি কাপড়ের মোজাটা বেশি স্বাস্থ্যসম্মত ছিল না প্লাস্টিকেরটা স্বাস্থ্যসম্মত? কাপড়ের মোজাটা পড়লে কী অসুবিধা ছিল? অক্সিজেনের কোনো সমস্যা ছিল? বাতাসের কোনো সমস্যা ছিল? আলোর কোনো সমস্যা ছিল? এটা যখন পরো নাই, সাজা হিসাবে প্লাস্টিক পরাতে বাধ্য করে দিচ্ছে। এজন্য তোমার ইমানকে খাঁটি করো। সুবহানাল্লাহ। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। এই যে শব্দ আমিও ভুল করে ফেলি, ইয়াকফিকা পড়ে ফেলি। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এজন্য আমাদের ইমান নড়বড় করে দিয়েছে কিসে? দূরে দাঁড়াবেন না করোনা হবে। এতটা মিলে মিলে দাঁড়াবেন। রাসূল কেন মিলে দাঁড়াতে বলেছেন? এজন্য মিলে দাঁড়াতে বলেছেন, এতটা মিলে মিলে দাঁড়াও যেন করোনা ঢোকার চান্স না পায়। আর বুঝেন নাই কথা? বলেন সফে মিলায় মিলায় না দূরে দূরে? জোরে বলে না। এত মিলায় কেন? কি দেখেন, সেনাবাহিনী মাহাজে যুদ্ধের ময়দানে ধরে ধরে দাঁড়ায়, দাঁড়াও এভাবে একজনে দাঁড়ায়, এভাবে দাঁড়ায় যেন এখান থেকে ঢুকতে না পারে। এই জন্যই রাসূল বলেছেন সফে মিলে মিলে দাঁড়াও যেন শয়তান ঢুকতে না পারে, দাজ্জাল ঢুকতে না পারে, করোনা ঢুকতে না পারে। এটা করোনা না হওয়ার ওষুধ। সুবহানাল্লাহ বলবেন না? করোনা এসে আল্লাহ কোন দিকে ঢুকতে হবে, এখানে ঢুকার জায়গা নেই। সুবহানাল্লাহ বলবেন না? করোনা এসে কি কয় বলেন? ঢুকার জায়গা নেই। আল্লাহ ঢুকতাম পারতাম না, আল্লাহ ঢুকতে তো পারতাম না, কেমনে ঢুকবো? এটা তো ঢুকার জায়গা নাই। আর ফাঁক করে দিলে করোনা কিন্তু ঢুকবো। দেখছেন নি ইসলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সব মিলাবার উপরে এত গুরুত্ব দিয়েছেন বলেন? যেন কিয়ামত পর্যন্ত উম্মতকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখেন আর আশ্চর্য কথা, করোনা কোথায়? জিহ্বাতে শ্লেষ্মা পরীক্ষা করে, শ্লেষ্মা দিয়ে আর কি দিয়ে? নাকের শ্লেষ্মা দিয়ে, মুখের লালা দিয়ে করোনা পরীক্ষা করা হয়। আমরাই পৃথিবীতে এক জাতি, আমরাই পৃথিবীতে কি এক জাতি, এবং কওমি মাদ্রাসার ছাত্ররা পৃথিবীতে এক জাতি যারা 6 বছর বয়স থেকে তাহাজ্জুদের সময় পর্যন্ত মেসওয়াক করে। সুবহানাল্লাহ বলেন। আমরা তাহাজ্জুদের সময় কি করি বলেন? এবং দেখেন গোসলে 3 ফরজ। আমি কিন্তু গোসলে ফরজ শিখাইতেছি আলহামদুলিল্লাহ। বলেন গোসলে 3 ফরজ। গড়গড়ার সাথে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমগ্র শরীর ধৌত করা। আচ্ছা সাহাবাগীদের গোসল ফরজ ছিল নি জীবনে কোনদিন? ওদের কি গোসল ফরজ হয় জীবনে? কথা ওদের গোসল ফরজ হয়েছে জীবনে? কয় না হয়েছে নি? হয়েছে বলেন, হয়েছে নি? নাকে পানি দিছে নি? গোসল ফরজ হয়েছে, ফাঁক হয়েছে না। আসলে এদের গোসলও ফরজ হয় না, কারণ একবার তো ফরজ হয়ে রয়েছে, ফরজ আর নাই, আর ফরজ হইব কি? এদের নাকে পানি দেয় না, এরা তো নাকেও পানি দেয় না, গড়গড়ার সাথেও কুলি করে না। এদের নাকে করোনা হবে না তো কি হবে? এখন কি বুঝে আসতেছে ইসলামের বিজ্ঞান, ইসলামের প্রতিটা হুকুমের হিকমত কি বুঝে আসছে এখন? কেন আমাদেরকে গড়গড়ার সাথে কুলি করতে বলেছেন? কেন আমাদেরকে নাকে পানি দিতে বলেছেন? কেন আমরা নাকে পানি দেই? আমাদের খুলনার হযরত ওয়ালা, করাচি হযরত ওয়ালা দামাত বারাকাতুল খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, তিনি আমাদেরকে পানি হাতে নিয়ে নাকে কেমনে পানি দিতে হয় দেখায় দেন। আমরা এমনি দিই না, যিনি বলেন এটার মধ্যে পানি লো, নাকটা এখানে ডুবে এবার টান দাও, যে দুধ যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বাহাল আমরা আমাদের নাকের ডগা পরিষ্কার করি, এই জন্য আমাদের শ্লেষ্মার সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আমরা আমাদের গড়গড়ার সাথে কুলি করি এবং প্রতিদিন আমরা 5 বার মেসওয়াক করি। কয়বার? 5 বার আমরা মেসওয়াক করি। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদেরকে নিয়ে বেশি টেনশন করতে হবে না। নিজের সরকার তৈল দেন, নিজের সরকার কি দেন বলেন? নিজের সরকার
দল দেন, কত উইকেট পড়ে গেছে, এরপরে কার উইকেট আসবে অপেক্ষা থাকেন। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। বারহাল কথা তো আমার দূরে চলে গেল। কথা বলতেছিলাম যে নিজের ইমান বাঁচান। নিজের ইমান কি বাঁচান। ইমান বাঁচাবার ঠিকানা কটা বলছি? 1 নাম্বার কওমি মাদ্রাসা, 2 নাম্বার তাবলীগ জামাত, 3 নাম্বার কোন আল্লাহ ওয়ালাকে কি করা, মহাব্বত করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ কথা তো দূর চলে গেছে, বেহেশতের দুয়ার খোলা আবার হবে। থাক আজকে থাক কি হয়। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لكم أجرا كريما কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, 100 বার ইস্তিগফার, এই 6 তাসবিহকে লাজিম করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটাকে একসাথে কি বলে? 6 তাসবিহ একসাথে কি বলে বলেন? আবার বলেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। এই হবে মোট কয়বার? 600 বার। কয়বার বলেন? 600 বার। যদি একদিনে হয় 600 বার, এক মাসে হবে 18,000 বার। এক মাসে হবে কতবার? 1 বছরে হবে কতবার? 10 বছর হবে কতবার? 30 বছর হবে কতবার? 50 বছর হবে কতবার? আপনি জিজ্ঞেস করবেন হুজুর এগুলো যদি আমি বেশি বেশি করে করি রব্বুল আলামিন আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে সব দিব। কি দিবে বলেন? বলেন কি দিবে? যখন যা লাগে সবটা দিবে। সবটা যখন যা লাগে সবটা দিবে, বুঝলেন? সবটা যখন যা দিবে সবটা দিবে, সব দিয়ে দিবে। আল্লাহর কসম সব দিয়ে দিবে। জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে গনি বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে দুনিয়ার সম্মানিত বানায়, আখিরাতের সম্মানিত বানায়। আল্লাহ তৌফিক দান করুন। জিকিরের উপরে আল্লামা ওলি পুরি দামাত বারাকাতুহুর একটা বক্তব্য আমি প্রথম ক্যাসেটে শুনছি। ক্যাসেটে শোনার পরে আমার কাছে এই পরিমাণ মজা লাগছে। হুজুরকে আমার মাদ্রাসার দাওয়াত দিয়ে আমি বলছি হুজুর ওই বয়ানটা আবার করে দেন। হুজুর আমাকে ওই বয়ানটা আবার করে দিয়েছে। পরে আমি হুজুরকে বললাম হুজুর আপনি অনুমতি দিয়ে দেন আমি এই বয়ানটা জাতির জন্য ছেপে দিই। হুজুর বলেন যান দিয়ে দিলাম। আমি এই বয়ানটা ছাপছি। হুজুর আমাকে বললেন নাম এটা দিবেন, আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে বলেন? আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে? আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহুর একটা বয়ান আমি আপনাদের জন্য নিয়ে আসছি। আমার মন চায় এই বয়ানটা আমি উম্মতের ঘরে ঘরে পৌঁছে দিই। এর সাথে আমি আপনারও 5টা বয়ান আছে। একটা হলো আল্লাহ তাআলার সিফাত, দুরূদ শরীফের ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, তওবা ও ইস্তিগফার আর জিকিরের পরিচয়, ফজিলত, মারিফাতুল হাকিকত। এই 6টা বইয়ের একটা প্যাকেট আপনাদের জন্য নিয়ে আসছি। যদি কেউ পারেন আমার গাড়ি থেকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর এটা আমি হুজুরকে হাদিয়া দিচ্ছি। তো পরে কই বলি কতটা আছে? হ্যাঁ আল্লাহ সকলেই বসি ইনশাআল্লাহ। এখানে আজান হবে, এখানে জামাত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি জি